ওয়েলকাম এভরিওয়ান। আমরা আমাদের প্রিভিয়াস লেকচারে নিউটনের গতির প্রথম সূত্রটা নিয়ে স্টাডি করেছিলাম এবং আমরা দেখার চেষ্টা করেছিলাম যেটার মধ্যে থেকে কি কি কনক্লুশনস আমরা পেতে পারি। তো আজকের লেকচারে আমরা বেসিক্যালি মোমেন্টাম বা ভরবেগ নিয়ে স্টাডি করব। ওকে, সো লেটস সি ভরবেগ জিনিসটা অ্যাকচুয়ালি কি। সো ভর বেগ, এটা হচ্ছে আমাদের আজকের লেকচারের ক্যাপশন, মোমেন্টাম। ওকে, ভরবেগ বা মোমেন্টাম এইটা আসলে কি? খুবই সহজ একটা জিনিস। ভরবেগ বা মোমেন্টাম আসলে কি ইন্ডিকেট করতেছে? ওর নামের মধ্যেই না বিষয়টা লুকিয়ে আছে। সাপোজ আমি যদি খুব সিম্পলি বলি, একটা বস্তুর ভর, এটাকে যদি আমি এম ধরে নেই, আর একটা বস্তুর বেগকে যদি আমি ভি ধরে নেই, সো ভরবেগকে আসলে লেখা যাবে পি দিয়ে ডিনোট করা হয় কনভেনশনালি, ভর এবং বেগের গুণফল। খুব ইজি একটা জিনিস, এটা টাফ কিছুই না, নর্মালি গুণ করা হয়েছে আর কিছুই না। বেগের সাথে ভরকে গুণ করলে ভরবেগ পাওয়া যায়। তো এখানে এইটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, আর বেগটা কি? ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর রাশি। তো দুইটা রাশি আছে এখানে, একটা ভর হচ্ছে স্কেলার, বেগ হচ্ছে ভেক্টর, দুইটা কোয়ান্টিটি। তো আমি যদি ইন টার্মস অফ ভেক্টর লিখতে চাই, আমরা জানি ভেক্টরকে আসলে এরকম ভাবে প্রকাশ করা লাগে, তখন এটাকে এইভাবে লিখতে হবে। সো এটা হচ্ছে আমাদের ভরবেগের ভেক্টর এক্সপ্রেশন। এবং এখানে আমরা দেখতেছি যে আসলে যেহেতু একটা ভেক্টর, ভরবেগ নিজে একটা ভেক্টর, এই ভেক্টরের অবশ্যই একটা ডিরেকশন থাকবে। তাহলে ভরবেগের অ্যাকচুয়ালি ডিরেকশনটা কোন দিকে থাকে? বেগের ডিরেকশন বা দিক যেদিকে, ভরবেগের ডিরেকশন ওই একই দিকে। সো আই থিঙ্ক ভরবেগ জিনিসটাকে, এটা নিয়ে আসলে এত ঝামেলা করার কিছু নেই, খুব ইজি একটা বিষয়। ভর আর বেগের গুণফল, এটাই হচ্ছে আসলে ভরবেগ। ভেক্টর টার্মস লিখলে এরকম হবে। ওকে, সো ইটস ফাইন। ওকে, এখন এখান থেকে আমরা ছোট্ট একটা নোট দেখতে পারি যে আসলে আমি যদি ওদের রিলেশনটা নিয়ে কথা বলি, অ্যাজ উই আর স্টাডিং নিউটনিয়ান মেকানিক্স, আমরা নিউটনীয় বলবিদ্যা নিয়ে পড়তেছি। সো আমাদের এখানে ভর কখনোই পরিবর্তন হয় না, আমরা ভরকে অ্যাবসলিউট বা ধ্রুবক ধরে কাজ করব। একটা বস্তুর ভর কখনো চেঞ্জ হচ্ছে না। সো এখানে রিলেটিভিটি বা আপেক্ষিকতা নিয়ে কিছু নাই। ওকে, সেজন্য পি ইজ ইকুয়ালস টু এম ভি, এই রিলেশনটার দিকে যদি ফোকাস করি, এইটাকে না আমরা আমাদের ম্যাথমেটিক্সে যে আমরা স্ট্রেইট লাইন নিয়ে পড়াশোনা করি, সরল রেখা, তার একটা বিশেষ ফর্ম ছিল ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স। এই টাইপের একটা স্ট্রেইট লাইনের ইকুয়েশন ছিল, সমীকরণ। তো এখানে আমি যদি কম্পেয়ার করি, এটার সাথে যদি ওদেরকে কম্পেয়ার করি, তাহলে এক্স রিপ্রেজেন্ট করতেছে ভি কে, আর এইখানকার যে এম ছিল, এটা ছিল সরলরেখার স্লোপ, স্লোপ বা ঢাল, এইটা রিপ্রেজেন্ট করতেছে ভরকে, অ্যান্ড ওয়াই রিপ্রেজেন্ট করতেছে পি কে। সো আমি যদি এইভাবে করে একটা রিলেশনকে এস্টাবলিশ করতে চাই গ্রাফের মাধ্যমে, তাহলে এটা আমাদের এক্স এক্সিস, এটা আমাদের ওয়াই এক্সিস, রাইট? সো এই এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমে দেখাতে চাইলে এই ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স শেপের যে স্ট্রেট লাইন আছে, ওরা কিন্তু অরিজিন দিয়ে পাস করে, মূল বিন্দুগামী হবে এক কথায়। সো দেখতে অনেকটা এরকম, রাইট? একটা স্ট্রেট লাইন হবে। সো এক্স এক্সিস যেহেতু ভি কে রিপ্রেজেন্ট করতেছে, আমি এদিকে ভি রাখলাম। ওয়াই এক্সিস যেহেতু পি বা মোমেন্টামকে রিপ্রেজেন্ট করতেছে, আমি এদিকে পি রাখলাম। সো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের পি এবং ভি এর মধ্যে রিলেশন, যখন ভরটা কনস্ট্যান্ট। কারণ একটা স্ট্রেট লাইনের স্লোপ বা ঢাল কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তো ইন কেস আমাদের ক্ষেত্রেও কি ভরটা কনস্ট্যান্ট, যদিও ভর পরিবর্তন হতে পারে খুব হাই ভেলোসিটিতে গেলে, বাট দ্যাট ইজ আউট অফ নিউটনিয়ান মেকানিক্স। আমাদের নিউটনিয়ান মেকানিক্সে আসলে ভরের পরিবর্তন নিয়ে কোনো কথাবার্তা নেই, সবসময় ভর কনস্ট্যান্ট। সো আমরা ওই দিকে যাবোই না যে ভর পরিবর্তন হচ্ছে। সো অ্যাকচুয়ালি এই যে আমি শেপটা পাইলাম, এটা মূল বিন্দুগামী সরলরেখা। তো একটা ছোট্ট ইনফরমেশন আর কি, রাইট? সো আমি যদি বলি যে পিভি গ্রাফের যদি ঢাল নির্ণয় করতে চাই, এই পি এবং পি, এই পি মানে কিন্তু প্রেশার নাই, পি মানে হচ্ছে মোমেন্টাম, রাইট? সো এই পিভি গ্রাফ, এটার যদি ঢাল বের করতে চাই, তাহলে ঢাল বের করার আমাদের যে কনভেনশন ছিল, ম্যাথমেটিক্স আমরা স্টাডি করি, সেটা কি ছিল যে পজিটিভ এক্স এর সাথে কতটুকু এঙ্গেল ক্রিয়েট করেছে একটা স্ট্রেট লাইন, সেটা ট্যানজেন্ট নিলে আমি স্লোপটা পেয়ে যাব। তো এখানে আসলে স্লোপ বা ঢাল ইজ ইকুয়ালস টু ট্যান থিটা হবে, যেটাকে আমরা এম দিয়েও প্রকাশ করে থাকি ম্যাথমেটিক্সে। তো আমাদের পিভির জন্য আসলে ঢালটা কিন্তু ওইটাও এম দিয়েই বলা যায়, কারণ এখানে আসলে ভরটাই ঢাল হিসেবে কাজ করতেছে, মানে ঢালের মানটাই ভরের মান হবে আর কি। আই থিঙ্ক আমরা যেহেতু এইটার এনালজি হিসেবে এটাকে ইউজ করতেছি, সো এখানকার যে এম, এটা আসলে ঢাল বোঝায়, আর এইখানকার এম ভর বোঝায়।
তো ভরটাকে আমি এই স্ট্রেট লাইনের মানে ঢালের এনালজি হিসেবে দাঁড় করাতে পারি উইথ কম্পারিজন। সো আমি যদি ভরবেগ ভার্সাস বেগ এরকম একটা গ্রাফ পাই এবং সেই গ্রাফের ঢাল যদি আমাকে দেয়া থাকে, তার মানে আসলে ওই ইনফরমেশনটা দেয়া মানে ডিরেক্ট ঢাল বলে দিছে, তার মানে ওইটা আসলে ভরকে রিপ্রেজেন্ট করতেছে। ওকে, সো এটা ছিল একটা ছোট নোট আর কি। এখন এরপরে যদি যাই, এরপর সাপোজ ভরবেগ যদি পরিবর্তন হয়, রাইট, ভরবেগ পরিবর্তন তো হতেই পারে, অস্বাভাবিক তো কিছু না, কারণ বেগের পরিবর্তন হতে পারে। সাপোজ একটা বস্তু সবসময় তো সমবেগে চলবে না, রাইট। আমরা আমাদের প্রিভিয়াস লেকচারে কিন্তু স্টাডি করেছিলাম যে আসলে বল প্রয়োগ করা না হলে গতিশীল বস্তু সমবেগে চলবে আর স্থির বস্তু স্থিরই থাকবে। কিন্তু ইট ডাজন্ট মিন যে কখনই বল প্রয়োগ করা হবে না, এক্সটার্নাল অনেক ফোর্সের উপর অ্যাপ্লাই হতেই পারে। তো আসলে আমি এই কথাগুলো বলতেছি এই জন্যই যে আসলে বস্তুর বেগের পরিবর্তন হতেও পারে। তখন আসলে হয় কি, আমাদের অবজারভেশনের শুরুতে একটা বেগ থাকে যেটাকে আমরা কনভেনশনালি আদিবেগ বলে থাকি। তো আদিবেগকে আমরা ইউ দিয়ে রিপ্রেজেন্ট করি, রাইট। আর অবজারভেশনের লাস্টে যখন আমরা অবজারভেশন শেষ করতেছি তখনকার বেগকে আমরা শেষ বেগ ধরে থাকি কনভেনশনালি, যেটাকে আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করি। আর ভরকে তো এমনি ডিনোট করা হচ্ছে। সো এখন ইন কেস অফ চেঞ্জ ইন ভেলোসিটি, যখন বেগের পরিবর্তন হচ্ছে তখন যদি আমাকে বলে ভরবেগের পরিবর্তন কতটুকু, এইটাও ডিফাইন করার জন্য, তাহলে আসলে আমি কিভাবে করব। তো বেসিক্যালি ভরবেগের পরিবর্তন, এই ভরবেগের পরিবর্তন যেটা, এটাকে যদি আমি ডেল পি দিয়ে ডিনোট করি, তাহলে ডেল পি অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমাদের ফাইনাল মোমেন্টাম কত, পি এফ মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম বা শুরুতে কতটুকু ভরবেগ ছিল। সো পি এফ দিয়ে আমি শেষ ভরবেগ বোঝাচ্ছি, পি আই দিয়ে আমি ইনিশিয়াল ভরবেগ বা শুরুতে কত ভরবেগ ছিল সেটা বোঝাচ্ছি। সো এখান থেকে যদি দেখতে চাই তাহলে শেষ ভরবেগ মানে কি, শেষ বেগের সাথে ভর গুণ করে যেটা আসবে, রাইট, মাইনাস ইনিশিয়াল বা শুরুতে যেটাকে আমরা আদি ভরবেগ বলে থাকি বা শুরুর ভরবেগ বলে থাকি। এটা কিভাবে আসবে, আদি বেগের সাথে ভরকে গুণ করে। ভর তো আর চেঞ্জ হচ্ছে না, দুই ক্ষেত্রে এমই হবে, কিন্তু বেগটা চেঞ্জ হচ্ছে, রাইট। সো এইটা করলে আমরা কিন্তু কি পেয়ে যাচ্ছি, ভরবেগের পরিবর্তন পেয়ে যাচ্ছি। এখন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে, সেটা যদি ভেক্টর ফর্মে দেখাতে চাই, যেহেতু ভরবেগ নিজে একটা ভেক্টর, তাহলে আদি ভরবেগও একটা ভেক্টর, শেষ ভরবেগও একটা ভেক্টর, তাহলে ওদের যে চেঞ্জটা বের করতেছি এটা নিজেও একটা ভেক্টর হবে। সো এই ডেল পি বা ভরবেগের পরিবর্তনটাকে ইন টার্মস অফ ভেক্টর দেখালে তাহলে বিষয়টা হবে কি, যে আমি এখান থেকে এমটাকে কমন নিয়ে লিখতে পারি, দেন ভি মাইনাস ইউ করতে হবে, কারণ এম তো স্কেলার কোয়ান্টিটি, ভর ভেক্টর হয় না, কিন্তু বেগ কিন্তু ভেক্টর। সো ভিতরের যারা আছে ভি মাইনাস ইউ, ওদেরকে ভেক্টোরালি দেখাতে হবে, রাইট। সো এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের ভেক্টর ফর্ম। সো এগুলো খুবই বেসিক কথাবার্তা। সো ভরবেগ আসলে জটিল কিছুই না, ভরবেগ দুজনকে গুণ করতেছে, এটাই ভরবেগ, রাইট। এটা একটা ভেক্টর রাশি, দ্যাটস ইট। আই থিঙ্ক একদম বেসিক বোঝার জন্য এতটুকু ইনফরমেশন এনাফ। এখন আমরা ভরবেগ রিলেটেড কিছু প্রবলেম সলভ করতে চাই, যাতে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমস গুলোতে ভরবেগ কিভাবে ইন্ট্রোডিউসড হচ্ছে, রাইট। সো লেটস মুভ দেয়ার। সো আমি আগে থেকে কিছু কোশ্চেন রেডি করে রেখেছি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এবং আমাদের কোশ্চেন লিখতে অযথা টাইমটা নষ্ট না হয়। সো এখানে যে প্রবলেমটা আছে কোশ্চেন ওয়ানে, খুবই ইজি একটা প্রবলেম, আমি একটু বলি কি লেখা আছে। 5 কেজি ভরের কোনো বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে দেয়ালে আনুভূমিক ভাবে আঘাত করেছে, একটু মিস্টেক আছে, দেয়ালে আনুভূমিক ভাবে আঘাত করেছে, মানে সোজা একদম ভূমি সমান্তরালে দেয়ালটা সাপোজ এভাবে আছে, সেইভাবে আঘাত করেছে। আই থিঙ্ক আমরা বুঝতে পারছি। আঘাত করার পর সে রিফ্লেক্ট করে, একদম অপোজিট দিকে ফিরে আসে। তো সেটা কত বেগে, যেহেতু একটু ধাক্কা লেগেছে দেয়ালের সাথে, বেগটা নর্মালি একটু কমে যাওয়ার কথা, রাইট। সো বেগটা একটু কমে গিয়েছে, তাহলে 10 মিটার পার সেকেন্ড বেগে শুরুতে ধাক্কা খেয়েছে এবং ফিরে আসছে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগে। এখন এই ইনসিডেন্টটা আমাকে বলে দিয়েছে, সো এইটার জন্য আমাকে বের করতে হবে ভরবেগের পরিবর্তনটা অ্যাকচুয়ালি কত হয়েছে এখানে। সো আমরা এখন যাব, বেগের মানটা কিন্তু শুধু মান দেয়া আছে, ভেক্টোরালি এক্সপ্রেস করা না। সো আমাকে ভেক্টোরাল এক্সপ্রেশনে যাওয়ার কোনো দরকার নাই। সো আমি কি করব, সলিউশনে যদি যাই তাহলে আসলে কি হচ্ছে, আমরা দেখতেছি আমাদের কাছে দেয়া আছে বস্তুর ভর, যেটা কিনা 5 কেজি। এরপর শুরুতে ধাক্কা বা দেয়ালে যখন সে আঘাত করতেছে, তো আঘাত করার পূর্বে
বা কত বেগে আঘাত করেছে, আঘাত করার পূর্বে বেগ কত ছিল, এটাই কিন্তু আমাদের আদি বেগ, রাইট? সো এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এবং আঘাতের পর সে যখন ফিরে এসেছে, মানে বেগের পরিবর্তনের পর শেষ বেগটা কত, সেটা হচ্ছে ভি, সেটা আমাকে বলে দিয়েছে 6 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ভালো কথা। সো এখন আমরা খুব ইজিলি ভরবেগের পরিবর্তনটা বের করে ফেলতে পারবো, রাইট? কিভাবে? ডেল পি ইজ ইকুয়ালস টু এম ইন্টু ভি মাইনাস ইউ, যেহেতু ডিরেক্ট ম্যাগনিটিউড দেওয়া আছে, মানে মান দেওয়া আছে, সো এখানে ভেক্টর নিয়ে কোনো ঝামেলা নেই, আমরা মানগুলো বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। বাট এটা খুব ইজি ক্যালকুলেশন, বাট আসলে এক্সাম্পলটা দেওয়ার উদ্দেশ্য আমার এটা না, এটা তো আছেই, বাট অ্যাকচুয়ালি মেইন সিগনিফিকেন্স কোনটা আমি বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ডিরেকশনের একটা বিষয় আছে। সাপোজ এইটা হচ্ছে আমাদের দেয়াল, ওকে? সো একটা বস্তু শুরুতে এদিকে গিয়ে ওর সাথে ধাক্কা খেলো, রাইট? একদম আনুভূমিক ভাবে এখানে যে ধাক্কা খেয়েছে, তাহলে ওর যে শুরুর বেগ ইউ, ইউ ডিরেকশন কোন দিক হবে? এদিক থেকে দেয়ালের দিকে, রাইট? এদিকে ছিল, কিন্তু ও যখন ধাক্কা খেলো পিছনে ঘুরে আসছে, তার মানে তখন সে এদিকে গতিশীল হয়েছে, ঠিক অপোজিটে। তখন কিন্তু ওর শেষ বেগ যেটা, ওর ডিরেকশন কিন্তু ইউর ডিরেকশন যা ছিল তার অপোজিট, রাইট? তো যখনই আমরা ভেক্টর কোয়ান্টিটি নিয়ে কাজ করি, বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট, আমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। যখন আমরা ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি নিয়ে কাজ করি, তো আমাদের কাছে কিন্তু মানের পাশাপাশি দিকের ইম্পর্টেন্সটাকেও খেয়াল রাখতে হবে, দিকটাকেও কনসিডার করতে হবে। সো ওদের দিক যেহেতু অপোজিট, তো আমরা বেসিক্যালি যেটা করি, আমরা একটা ডিরেকশনকে পজিটিভ ধরে নেই আর একটা ডিরেকশনকে নেগেটিভ ধরে নেই। এটা কোনো ম্যান্ডেটরি না যে এই দিকই পজিটিভ হবে এই দিক নেগেটিভ হবে, এরকম না, আমাদের ইচ্ছা মতো আমরা ধরবো। সো আমি যেটা করলাম, এই দিকটাকে নেগেটিভ ধরে নিলাম আর এই দিকটাকে পজিটিভ ধরে নিলাম, আমার ইচ্ছা হলো। সো আমরা চাইলে অপোজিটও করতে পারতাম। এখন আমি যেটা দেখব যে ইউ যেটা আছে আদিবেগ, ওর ডিরেকশনটা কোন দিকে? নেগেটিভ দিকে। আচ্ছা, তাহলে ওর মানটা যখন আমি এই ফর্মুলায় বসাবো তখন মাইনাস সহ বসাইতে হবে, এটা আমাদের কনভেনশন। এই দিকটাকে কনসিডার করার উদ্দেশ্যই হচ্ছে এটা, যে আমি যখন ওর মানটা এখানে ইনপুট দিব তখন মাইনাস সহ ইনপুট দিতে হবে, ওকে? আর ভি যেহেতু পজিটিভ দিকে আছে, দ্যাট মিনস আমাদের ভি এর মানটা যখন এখানে ইনপুট দিব তখন ওর মানটা প্লাস হিসেবে বসাইতে হবে। সো আমি যদি ফার্দার ক্যালকুলেশনে যাই, তাহলে এম এর ভ্যালু ছিল 5 ইন্টু ভি ছিল হচ্ছে 6, আর এখানে সূত্র থেকে একটা মাইনাস এসেছে, মোমেন্টাম চেঞ্জ যেটা, আর ইউর ভ্যালু হচ্ছে 10, কিন্তু 10 বসানো যাবে না, -10 বসাতে হবে, কারণ ইউটা নেগেটিভ ডিরেকশনে ছিল, রাইট? সো এইটা হচ্ছে কি আমাদের ফাইনাল ফর্ম চলে আসলো, 6 প্লাস 10, সো 5 ইন্টু 16 চেঞ্জ ইন মোমেন্টাম। সো এটা কত হচ্ছে? আচ্ছা, এটা 80 হবে, 80 হবে, সো 80। এখন ভালো কথা, ইউনিট কি হবে? যেহেতু এটা একটা কোয়ান্টিটি, এটাও রাশি, ওর ইউনিট হবে। তো ভরবেগ আমি পাচ্ছি কিভাবে? ফর্মুলা থেকে বলা যায় ভরবেগ অ্যাকচুয়ালি কি, ভর আর বেগের গুণফল। ইউনিটটা কি? তাহলে ভর এবং বেগের ইউনিটকে পাশাপাশি লিখতে হবে। তাহলে ভরের এক ইউনিট কেজি, বেগের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। আর চেঞ্জটা তো ভরবেগেরই চেঞ্জ, রাইট? তো চেঞ্জের ইউনিটটাও কিন্তু যাদের চেঞ্জ বের করতেছে তাদের ইউনিটের মতোই হবে। সো এটা বেসিক, একদমই বেসিক কথা, এটা আসলে জটিল কিছু না। সো এদিকে এই জিনিসটা আই হোপ আমরা বুঝতে পারছি যে আমি এখানে কি করছি। এখানে কিছুই না, আমরা জাস্ট দিকটাকে কনসিডার করছি। সো জটিল কিছুই না, জটিল করার কিছুই নেই। এখন অনেকের প্রশ্ন হতে পারে, যদি আমি এদিকে মাইনাস ধরে এদিকে প্লাস ধরতাম তখন কি হইতো? তখন উল্টা কাজটা করা লাগতো, এটার সামনে একটা মাইনাস চলে আসতো। আচ্ছা, কিন্তু আমাদের ফাইনাল রেজাল্টে ডেল পি কিন্তু প্লাস আসতেছে, যেহেতু এটা নিজেও একটা ভেক্টর, ওর একটা দিক আছে। প্লাস আসা মানে কি? প্লাস আসা মানে ডেল পি ভেক্টরটা অ্যাজ এ ভেক্টর ওর ডিরেকশন এদিকে হবে, ওকে? ওর সামনে প্লাস আসা মানে অ্যাজ এ ভেক্টর ডেল পির ডিরেকশনটা এইদিকে। কিন্তু আমি যদি অল্টার করে দিতাম তখন কি ভেক্টরের ডিরেকশনও চেঞ্জ হয়ে যাবে? না, একটা ভেক্টরের ডিরেকশন একই দিকে থাকবে। ক্যালকুলেশন করে তখনও কিন্তু দেখানো যাবে ডেল পি এদিকেই কাজ করতেছে। যদি বিশ্বাস না হয় সেজন্য আমি একটু দেখাই, অ্যাকচুয়ালি ছোট্ট করে এখানে দেখিয়ে দিই। যদি আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখি, আমি বেসিক্যালি এই ডিরেকশনের উপর বেস করে এই ম্যাথ সলভ করেছি। এখন আমি যদি অ্যাকচুয়ালি এদিকে প্লাস ধরে না ধরে এদিকে আমি মাইনাস ধরতাম আর এদিকে ধরতাম প্লাস, মানে পজিটিভ ডিরেকশন, তখন অ্যাকচুয়ালি কি হইতো? তখন যেটা হইতো যে ডেল পির ভ্যালুটা 5 ইন্টু, তখন ভি এর মানটা নেগেটিভ বসানো লাগতো, কারণ ভি তখন নেগেটিভ ডিরেকশনে। তাহলে 6 এর জায়গায় -6 বসাইতে হবে, এটা সূত্রের মাইনাস। আর ইউর মানটা এখানে তখন প্লাস বসাইতে হবে, ইউ ছিল 10, সো 10 10ই থাকতো।
সো আমরা দেখতে পারতেছি এটা -80 আসবে, 80 কেজি মিটার পার সেকেন্ড। সো এখন ডেল পির সামনে মাইনাস, তার মানে ডেল পির ডিরেকশনটা কোন দিকে হবে, যেদিকে আমরা মাইনাস ধরছি, তাহলে আমরা মাইনাস এদিকে ধরছি। সো আমরা যদি এদিকে মাইনাস ধরেও করি, ডেল পির ডিরেকশন কিন্তু চেঞ্জ হচ্ছে না, সে এদিকেই থাকবে, রাইট? সো এই জন্য আমাদের ধরে নেই যে আমরা আরবিট্রারিলি ধরে নিচ্ছি এই প্লাস এদিকে মাইনাস এদিকে, এটাতে একটা ভেক্টরের অ্যাকচুয়াল ডিরেকশনের কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, আমরা যাই ধরি না কেন আমাদের ভ্যালুর সামনে প্লাস মাইনাস দিয়ে ও অ্যাকচুয়াল ডিরেকশনটাকে রিপ্রেজেন্ট করে দিবে। ওকে।